চরমোনাই জামাত জোট ছেড়ে গিয়েছে, বাট জামাত ইসলামী দল হিসাবে অফিসিয়ালি চরমোনাইকে আগের মতো আর ছাড় দিবে না, দিল না। জামাত চরমোনাইকে আনুষ্ঠানিকভাবে কঠিন জবাব দিয়েছে। আমিরে জামাত মুখ খুলেছেন, তবে আমিরে জামাতের নসিহত ভিন্ন। আর জামাত সংগঠন হিসেবে চরমোনাইকে জবাব দিয়েছে। এটা চরমোনাইয়ের বিরুদ্ধে জামাতের একটা নতুন ইতিহাস সৃষ্টি। কি? চরমোনাই অতীতে জামাতের সাথে অনেক বেইনসাফি করেছে, ইচ্ছা মতো রাজনৈতিক ভব্যতা সভ্যতা সব ধরনের কার্টিজি উপেক্ষা করে যত নোংরা ভাষা ব্যবহার করা যায়, আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে যে নোংরা ভাষা ব্যবহার করেনি, চরমোনাই সেটা করেছে। শিবিরকে বেয়াদব, বেআমল, বিশৃঙ্খল, এগুলো চরমোনাই বলেছে। আওয়ামী লীগ কিন্তু শুধু সন্ত্রাসী বলেছে, বেয়াদব বেআমল বলে নাই। এরা কাদিয়ানি, শিয়া, ইসলামী দল না, কাদিয়ানিদের চাইতে নিকৃষ্ট, ইসলামের শত্রু, মোনাফেক। জামাতকে এইসব কথা কিন্তু আওয়ামী লীগও বলেনি। আওয়ামী লীগ বলেছে স্বাধীনতা বিরোধী রাজাকার, জাস্ট এতটুকু। চরমোনাই জামাতের উপর সেই বাবা পীর থেকে শুরু করে শায়েখে চরমোনাই, আরো অনেকে বক্তারা তো আছি, তবে পীর সাহেব চরমোনাই কিছু বলেননি। আই স্যালিউট হিম, আই রেসপেক্ট হিম অলওয়েজ। তিনি আসলেই একজন অসাধারণ নেতা, জনাব সৈয়দ রেজাউল করিম। তার প্রতি আমার সম্মান অলওয়েজ থাকবে। তো চরমোনাইয়ের বিরুদ্ধে যত ফতোয়া কেতাবও লিখেছেন তারা। তো জামাত অতীতে বিষয়টা কিভাবে ডিল করেছে? প্রেস কনফারেন্সে চরমোনাইয়ের বক্তব্য, ওয়াজে বক্তব্য, চ্যালেঞ্জ, লিখিত চ্যালেঞ্জ, কত চ্যালেঞ্জ, কিন্তু জামাত কখনো এগুলো অফিসিয়ালি ডিল করেনি। জামাতের মানহাজ ছিল চরমোনাই যা পারে গালাগালি করে করুক, এগুলো অফিসিয়ালি আমরা ডিল করব না। সর্বোচ্চ জামাতের জনশক্তি দুই একজন জবাব দিত। কখনো বরিশালের আব্দুল হাকিম মাদানি পাল্টা বই লিখতেন, কখনো সিলেটের ইসহাক মাদানি পাল্টা বই লিখতেন। ইসহাক মাদানিরা মাঝে মাঝে বাহাস মোনাজেরাও করতেন। তো এরকম বিচ্ছিন্ন দুই একটা ঘটনা আছে। বা আধুনিক যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে কখনো কখনো ডক্টর আবুল কালাম আজাদ বাশার, মাওলানা ফখরুদ্দিন, মোল্লা নাজিমুদ্দিন, এরা দুই একটা জবাব দেওয়ার চেষ্টা করতেন। কিংবা ওয়াজে তারেক মনোয়ার, আমির হামজা, এরা দুই একটা পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করতেন। কিন্তু সংগঠন হিসেবে জামাত কখনো চরমোনাইকে জবাব দেয়নি কিংবা ডিল করতে যায়নি। জামাতের দৃষ্টিভঙ্গি ছিল এটাই যে যা পারে বলুক, আমরা এই বিষয়ে নির্লিপ্ত থাকব। এটা ছিল জামাত চরমোনাইয়ের অতীতের রসায়ন। কিন্তু এখন এটা একটা নতুন বাস্তবতা, নতুন বাংলাদেশ। চরমোনাই জোট ছেড়েছে, কিন্তু যাওয়ার সময় মিথ্যা অপবাদ দিয়ে কুৎসা রটনা করে জোট ছেড়েছে। এই জায়গায় জামাত অতীতের মতো চরমোনাইকে আর ছাড় দিয়ে দিল না। অতীতে চরমোনাই নানান সংবাদ সম্মেলনে বাবা পীর, অমুক পীর, তমুক পীর অনেক কথা বলেছে। গোলাম আজম, নিজামী এরা কখনো জবাব দেননি, তাদের প্রেস উইংও জবাব দেয়নি। মাঝে মাঝে বর্তমান আমি ডাক্তার শফিকুর রহমানও কখনো জবাব দেননি। আগের তার মুতাকাদ্দিমিনদের মানহাজ অনুসরণ করার চেষ্টা করেছেন। তবে বিপরীতে চরমোনাই যদি কোনো ঐক্যের কথা বলতো, তখন আমির জামাত সেটাকে অ্যাপ্রিসিয়েট করতেন। আওয়ামী লীগ আমলে একবার পীর সাহেব চরমোনাই ঐক্যের কথা বলেছেন, যদিও তাদের তখন ঐক্যের যে হিসাব সেটা জামাত বাদে ঐক্য। অনেকে বলেন যে তাদের এক পা বরিশালে আর এক পা ভারতে, যাই হোক এটা অনেকে বলেন। তো সেই জায়গায় আমিরে জামাত ফেসবুক পোস্ট দিয়ে ধন্যবাদ জানিয়েছেন প্রিয় ভাই পীর সাহেব চরমোনাই জনাব মুফতি সৈয়দ রেজাউল করিমকে। কিন্তু জামাত সম্ভবত আগের মানহাজে এখন আর নেই। রাজনীতিতে চরমোনাইকে জামাতকে গালাগালি করার, তোহমত দেওয়ার, মিথ্যা অপবাদ দেওয়ার ব্লাঙ্ক চেক দিবে না। জামাত সেই ঘটনা ঘটিয়েছে। দর্শক, এটা কি নতুন ইতিহাস বলি, নতুন অধ্যায় বলি। জামাত কি করেছে দেখেন। জামাত ইসলামীকে নিয়ে জনাব গাজী আতাউর রহমানের বক্তব্যের স্পষ্টীকরণ। তবে এখন পর্যন্ত আতাউর রহমানের বক্তব্যের জবাব, প্রতিবাদ এইসব শব্দ ব্যবহার করা শুরু করেন নাই, তবে স্টার্ট করেছে। সামনে চরমোনাই যদি তাদের মিথ্যাচার অব্যাহত রাখে, তাহলে জামাত প্রতিবাদ হিসেবে জবাব দিবে, বোঝা যায়। যেহেতু
এই প্রথম বিবৃতি আসলো চরমনাইয়ের বক্তব্যের বিপরীতে। এটা আমি ভেবেছিলাম যে তারা এটাকে মূল্যায়ন করবে না, জামাত নির্লিপ্ত থাকবে, যা বলার বলে, গুরুত্বহীন। কিন্তু না, জামাতের এই সাজানো সংসারকে তছনছ করে চলে যাবে আর জামাত তাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিবে, মনে হয় সেটা না। যদিও চরমনাই যদি জামাত জোটে ফিরে না আসে, তাহলে 12 ফেব্রুয়ারি নির্বাচন চরমনাই নিজেরাই বর্জন করতে পারে, অথবা দৃশ্যপটের বাইরে চলে যেতে পারে তারা, যেমনটা হয়েছিল ছাত্র সংসদ নির্বাচনে। যে চরমনাই ছাত্র সংগঠন বলতে কিছু আছে, এটা কোনো আলোচ্য বিষয় না। 12 ফেব্রুয়ারি নির্বাচনও সেরকম হবে। জামাত ইসলামী আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে পরিচালিত একটি ইসলামী সংগঠন। এহসানুল মাহবুব জুবায়ের বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের 16 জানুয়ারি প্রদত্ত এক বিবৃতিতে বলেন, আজ জুমাবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখপত্র এবং যুগ্ম মহাসচিব জনাব গাজী আতাউর রহমান সম্প্রতি খ্রিস্টান সম্প্রদায়ের একটি সংগঠনের দায়িত্বশীল নেত্রী বরাত দিয়ে যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয়। দেখেন, জামাতের সমালোচনা করতে চরমনাইয়ের রেফারেন্স বা দলিল হচ্ছে খ্রিস্টান নেত্রীর বক্তব্য, তাদের কেতাব হচ্ছে খ্রিস্টান নেত্রীর কেতাব, এইগুলো দিয়ে জামাতের সমালোচনা করে। আর এক বাচাল দেখলাম চরমনাইয়ের টকশোতে, 71 টিভি টকশোতে জামাতকে ধুয়ে দিয়েছে খ্রিস্টান নেত্রীর রেফারেন্স দিয়ে। খ্রিস্টান নেত্রীর বক্তব্যে এত মধু কেন আপনাদের কাছে? আগে জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগ যা বলতো সেগুলোতে আপনারা মধু পেতেন, দলিল সেগুলো। এবং সেই লাল মৌলানা কি একজন ছিল না, মৌলানা ভাসানী, সেই ভাসানী বলেছে যে নীল নদের পানি যেরকম নীল নয়, জামাত ইসলামের ইসলাম ইসলাম নয়। সেটা ছিল দলিল চরমনাইয়ের কাছে। বামপন্থীরা, খ্রিস্টানরা কেমন যেন চরমনাইয়ের কাছে দলিল হয়। এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে প্রেস ব্রিফিং এ চলাকালে এই তাৎক্ষণিক বিষয়টি স্পষ্ট করা হয়েছে। জনাব গাজী আতাউর রহমান আল্লাহর আইন ও ইসলামী আদর্শ থেকে বাংলাদেশ জামাত ইসলাম ভিন্ন দিকে চলে গেছে বলে যে মন্তব্য করেছেন তাও সঠিক নয়। আমরা মনে করি জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে তিনি এমন মন্তব্য, এইটা একটা কঠিন কথা। দিস ইজ ফার্স্ট টাইম চরমনাই জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে জামাতের বিরুদ্ধে মিথ্যাচার করছে, এটা হচ্ছে জামাতের অফিসিয়াল জবাব। এরকম কঠিন কথা জামাত অতীতে চরমনাই শানে ব্যবহার করেনি। অতএব আমরা যে চরমনাই শানে যে কঠোর কথা ব্যবহার করি, সেটা যে আগেও কিছুটা হলেও যৌক্তিক ছিল, এবার জামাত অফিসিয়ালি ব্যবহারের মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এত ব্লাঙ্কসেট দেওয়া উচিত নয়, এত ছাড় দেওয়া উচিত নয়। জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং আসলে এই গাজী আতাউর রহমান এখানে ধোঁয়াশার আশ্রয় নিয়েছেন। এমনকি এহসানুল মাহবুব জুবায়েরের বক্তব্যের কথাও বলেছেন আতাউর রহমান সাহেব, বলছেন যে তিনি ব্যাখ্যা দিয়েছেন, কি বলেছেন কি এগুলো আমরা বাংলা কথা আমরা তো বুঝি। মানে তিনি কিন্তু জুবায়ের সাহেবের বক্তব্যে সন্তুষ্ট কিনা বা ব্যাখ্যা গ্রহণ করেছেন কিনা বলেন, এটা গোজামিলের আশ্রয় নিয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আলোকে পরিচালিত একটি ইসলামী সংগঠন। জনাব গাজী আতাউর রহমান আরেক অভিযোগের প্রেক্ষিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, বাংলাদেশ জামাত ইসলামী সবসময় রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে সকল রাজনৈতিক দলের সঙ্গে আচরণ করে থাকে। কারোর সঙ্গে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ আমরা করি না। আমিরে জামাতের বিরুদ্ধে, এরা সেন্স অফ হিউমার বুঝে না। আমিরে জামাত মজা করে পীর সাহেব চরমনাইকে বলেছিলেন যে ভাই দেখেন, প্রথম আলো জরিপ করেছে, সেখানে আপনাদের ভোট 0.01%। অথচ প্রথম আলোর জরিপের বিরুদ্ধে পুরো জামাত শিবির সমাজ ঝাঁপিয়ে পড়েছিল। ওটা মজা করে বলেছেন, আর ওইটা দেখে পীর সাহেব চরমনাই বলেছেন আমাকে এই জরিপ দিয়ে খোঁচা দিল এই জামাত এর লক্ষণ ভালো দেখছি না। তো বুঝতে পারছেন, মজা করাটাও বুঝে না। আরে প্রথম আলোর জরিপ কি জামাতের কাছে কখনো দলিল? অন্য জরিপ জামাতের কাছে দলিল, কিন্তু প্রথম আলোর জরিপ না। তো ওটা নিয়ে মজা করেছে। তো এই প্রথম যা ইচ্ছা তা বলবেন সংবাদ সম্মেলনে, আর জামাত চুপ করে বসে থাকবে সেটা না, জামাত জবাব দিয়েছে। দর্শক, আমিরে জামাত নিজেও চলমান পরিস্থিতিতে মুখ খুলেছেন, ফেসবুক পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ধৈর্যের পরীক্ষাই সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন, আমিন। অন্যের প্রতি সম্মান প্রদর্শন করুন, তাহলে আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। এবং চরমনাই যে জামাতের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, কুৎসা রটনা করছে, ওরকম কুৎসা রটনা না করে ধৈর্য ধারণ করেন, শান্তিপূর্ণভাবে প্রজ্ঞার সাথে বিষয়টা ডিল করেন। এটি আমিরে জামাতের নসিহত। মানে চরমনাইকে টিট ফর ট্যাট করা যাবে না। জবাব জুবায়ের সাহেব যেরকম ভদ্র ভাষায় দিয়েছেন, দ্যাটস এনাফ। এটা আমিরে জামাত বোঝানোর চেষ্টা করেছেন।
এবং চরমোনাইকে রেসপেক্ট করার আহ্বান জানিয়েছেন আমিরে জামাত। তো দর্শক, জামাত এই বিবৃতি দেওয়ার পর চরমোনাইয়ের জন্য জামাত ইসলাম থেকে দূরে সরে গেছে এইসব কথা বলা জায়েজ নাই। আর ইসলাম থেকে দূরে সরে গেছে এটা মামুনুল হকরা বুঝলেন না, আহমদ আব্দুল কাদেররা বুঝলেন না, আর বুঝলেন চরমোনাই, শুধু চরমোনাই বুঝে, আর দুনিয়ার কোনো আলেম বুঝে না। চরমোনাই আলেমদের সাথে পরামর্শ করতে চায় জোট রাখবে কি রাখবে না। তো জামাতের সাথে এতদিন যে আলাপ আলোচনা করেছেন, একসাথে চলেছেন, তখন আলেমদের সাথে পরামর্শ করেন নাই, এখন ভাগ বাটোয়ারায় টান পড়েছে বলে পরামর্শ করতে এসেছেন। চরমোনাইয়ের কথা কাজে কোনো মিল নেই। জামাতের এই আনুষ্ঠানিক বিবৃতি চরমোনাইয়ের ব্যাপারে জামাতের নতুন দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ।